একটি ছোট্ট গ্রাম, চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর শান্ত পরিবেশ। সেই গ্রামে থাকে এক বৃদ্ধ মানুষ আর তার একমাত্র নাতি আরিয়ান। তাদের ঘর খুব সাধারণ, কিন্তু সম্পর্কটা ছিল অমূল্য ভালোবাসায় ভরা। দাদু সারাদিন খেতে কাজ করেন, রোদে পুড়ে ঘামে ভিজে দিন কাটে তারপরও তিনি ক্লান্ত হন না, কারণ তিনি জানেন বাড়ি ফিরে তার জন্য অপেক্ষা করছে ছোট্ট আরিয়ান। বাড়ি ফিরে দাদু আর আরিয়ান একসাথে বসে গল্প করে। প্রতিদিন রাতে দাদু আরিয়ানকে শোনান লাল পাথরের গল্প। দাদু বলেন, লাল পাথর একটা জাদুকরি পাথর। এই পাথর যার মন ভালোবাসায় ভরে দেয়, তার জীবন হয়ে যায় সুন্দর, শান্তিতে ভরা। আরিয়ান চোখ বড় করে শোনে সেই গল্প। তার বিশ্বাস, দাদুর বুকের ভেতরেই আছে সেই লাল পাথর। কিন্তু একদিন হঠাৎ করে দাদু অসুস্থ হয়ে পড়ে। ঘর থেকে উঠতে পারেন না, খাবার খেতে পারেন না। ছোট্ট আরিয়ান দাদুর কাছে বসে থাকে। চোখে জল আসে, কিন্তু সে কাঁদে না, কারণ সে জানে দাদু যদি তাকে কাঁদতে দেখে তাহলে আরও কষ্ট পাবেন। সে চুপচাপ দাদুর হাত ধরে থাকে। খুব ধীরে ধীরে বলে, দাদু, আমি তোমার লাল পাথর হব। তুমি কষ্ট পেও না, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। দাদু তার চোখ বন্ধ করে নীরবে হাসে। সেই হাসির ভেতর ছিল ভালোবাসা, গর্ব আর প্রশান্তি। কয়েকদিন পর দাদু একটু একটু করে সুস্থ হয়ে ওঠেন। এক সকালে তারা দুজন বনের পাশে বসে। ঠান্ডা বাতাস বইছে, পাখিরা গান গাইছে। দাদু আর আরিয়ান একসাথে বসে একটা বই পড়ছে। তাদের চোখে মুখে শান্তি আর ভালোবাসা। দাদু আরিয়ানের দিকে তাকিয়ে বলেন, জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কষ্ট দেখেছি, কিন্তু তোর মতো রত্ন পেয়ে আমি সব পেয়েছি। তুই আমার লাল পাথর। দুজন একে অপরকে জড়িয়ে ধরে। চারপাশের প্রকৃতি যেন থেমে গিয়ে এই মুহূর্তটাকে মনে রাখে। ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আমরা যা খুঁজি বাইরে, সেটা অনেক সময় আমাদের খুব কাছেই থাকে। ঠিক যেমন দাদুর লাল পাথর ছিল তার নিজের নাতি আরিয়ান। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা সপ্তাহে 3টা ভিডিও নিয়ে আসব, বুধবার, শুক্রবার এবং সোমবার ঠিক সন্ধ্যা 5:30 সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করো জেলি টোন, প্রেস করো বেল আইকন।